নিজের ভাগ্যটাই ময়লা হয়ে গেল। সারাদিন কাগজ কুড়িয়ে যা পাই তাতে মায়ের ওষুধ কিনবো না চাল। উফ, চোখে মুখে সব ধুলো ঢুকে গেল। কে এটা? এই নোংরা ভিখারি, রাস্তা পরিষ্কার করছিস নাকি ধুলো ওড়াচ্ছিস? দিলি তো আমার দামি গাড়িটাকে নোংরা করে। মাফ করবেন মোটু বাবু, আমি তো শুধু রাস্তা পরিষ্কারই করছিলাম, ধুলো ওড়াছিলাম না। এই নে ভিখারি, একটু গা ধুয়ে নে, তোর গায়ে যেন ওরা আমার গাড়ির কাছে আসিস না। তোর গা থেকে যা গন্ধ বেরোচ্ছে, ড্রেনের পোকাও তোর কাছে হার মানবে। মানুষকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে মোটু বাবু? নিচু জাতের মানুষ তুই, কথা কম বলে এই খুচরোগুলো কুড়িয়ে নে। আপনার টাকা আপনার কাছেই রাখুন, এই টাকার চেয়ে আমার আত্মসম্মান বড়। এত বড় সাহস! কাল থেকে যদি তোকে এই রাস্তায় দেখি তবে জেল খাটাবো। জেল খাটাবেন? এই অভাবের জীবন তো জেলের চেয়েও ভয়ঙ্কর। আজ থেকে এই অপমানই আমার বেঁচে থাকার রসদ। শরীরের হাড়গুলো ভেঙে আসছে, কিন্তু আমাকে লড়তে হবে ভালোভাবে বাঁচার জন্য। রাজমিস্ত্রির কাজ করে হাতগুলো আজ পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমি থামবো না, আমাকে আরো পরিশ্রম করতে হবে। থামবো না, আমাকে আরো পরিশ্রম করতে হবে। বৃষ্টি হোক বা ঝড়, শিবা আজ আর ভয় পায় না। অল্প অল্প করে জমিয়ে আমি একটা ছোট দোকান দেব এবার। কাগজ কুড়ানো ছেলেটা আজ একটা দোকানের মালিক। সারা রাত রাজমিস্ত্রির কাজ করে সকালে এই হোটেল চালানো খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও নিজের পায়ে দাঁড়ানোর আনন্দই আলাদা। নিন কাকা, পেট ভরে খান, আমি জানি খিদের জ্বালা কি। আরে এত বড় এত দামি গাড়ি, এ আবার কে? ছি, মোটু ঠিকই বলেছিল, এই রাস্তায় মানুষের থাকার অযোগ্য, সব নোংরা জায়গা। বাবু কিছু খাবেন? গরম ভাত আর তরকারি তৈরি আছে। তোর এই জঘন্য খাবার আমি খাবো, আমার কুত্তাও এগুলো ছোবে না। না, রাস্তার ধারে এসব জঞ্জাল কেন খুলেছিস? রাস্তাটা পুরো ঘিঞ্জি করে দিয়েছিস। রুদ্রাবাবু, এটা আমার রুজি রোজগার, দয়া করে ক্ষতি করবেন না। তোর মতো ছোট লোক রাজমিস্ত্রির এত বড় সাহস আমার সামনে এসে দাঁড়াস? মোটুবাবু আমাকে অপমান করেছিল, এখন আপনিও করছেন কেন? কারণ তুই জন্মেছিস অপমানিত হওয়ার জন্য। এই হোটেল তোর জন্য নয়, যা গিয়ে কাগজ কুড়োগে। এই নে ভিক্ষা, এটা দিয়ে নিজের ভাঙা ঘর সারিয়ে নে, এখানে আর মুখ দেখাবি না। টাকা দিয়েই কি সব কেনা যায় রুদ্রাবাবু? আমার আত্মসম্মানও কি? তোর মতো পঙ্গপালের আত্মসম্মান দিয়ে আমি জুতো পরিষ্কার করি। সব ভেঙে দিলেন আমার তিল তিল করে গড়া স্বপ্নটা। প্রথমে মোটু, এখন রুদ্রা। উপরওয়ালা আমার সাথেই কেন এমন হয়? এই রক্তঘাম বৃথা যাবে না, আমি আর ছোট কাজ করব না। মজুরি নয়, এবার আমি সাম্রাজ্য গড়ব, তোমাদের সমান হয়ে দেখাবো। কাজ করো সবাই মন দিয়ে, সুন্দর কাজ চাই আমার। হ্যাঁ স্যার, সব মাল ঠিক সময় পৌঁছে যাবে, চিন্তা করবেন না। আরো বেশি পরিশ্রম, আরো জেদ, আমাকে আরো উপরে উঠতে হবে। আজ কেউ আমাকে দেখে হাসে না, এখন সবাই আমাকে সম্মান করে। শিবা টাটা। শিবা কনস্ট্রাকশন নামটা মনে রাখবেন মোটু আর রুদ্রাবাবু। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে, এবার পালা আমার। রাস্তার ময়লা পরিষ্কার করতে করতে নিজের ভাগ্যটাই ময়লা হয়ে গেল।